আমার তো সেটাই প্রশ্ন, বরবাদ কেন পাইরেসির শিকার হলো? তো আমি তো ভাবতেই পারিনি যে এত মেজার্স নেওয়ার পরেও এটা পাইরেসি হয়ে যাবে, তাও নর্মাল হল প্রিন্ট পাইরেসি না, এইচডি কোয়ালিটি পাইরেসি। তার মানে হচ্ছে এই বরবাদ সিনেমাটাকে আটকানো এবং বরবাদ সিনেমার সাথে যারাই জড়িত, প্রডিউসার থেকে শুরু করে কোম্পানি প্রোডাকশন হাউস থেকে শুরু করে সবাইকে সবাইকে মানে পুরো পুরো পৃথিবীর সামনে আমাদের নামটা খারাপ করা, সাবোটাজ করা, বরবাদের এই পুরো নামটাকে নষ্ট করার জন্য কিন্তু এটা করা হয়েছে, এটা কিন্তু কোনো টাকার জন্য করা হয়নি। তো এখন ধরেন অন্যান্য সিনেমা পাইরেসি কেন হয়নি, এই প্রশ্নটা যদি আপনারা করেন আপনারাই উত্তর পাবেন যে কেন 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 হয়নি। কারণ বরবাদের মতো তো এর আগে আর অন্য কোনো সিনেমা বা এখনো অন্য কোনো সিনেমা তো এতটা ব্যবসা সাফল্য ছিল না, বা বাংলাদেশে এই এই পর্যন্ত এমন কোনো বড় সিনেমাও হয়নি, এই ধরনের সিনেমাই হয়নি। তো বরবাদ তো সবার টার্গেটই থাকবে যে একজন নতুন প্রডিউসার এসে, নতুন একটা প্রোডাকশন হাউস এসে, যার কোনো নাম নাই গন্ধ নাই, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো একটা একটা মার্কেটে, এটা অনেকে নিতে পারছে না। আর এটা মানে আমি যেন, যেহেতু আমি এর পরের সিনেমাটাও করব বরবাদের চাইতে, আমি নিজেও বলেছিলাম যে আমি বরবাদে একটা বেঞ্চমার্ক রেখে গেছি, যেটা আমার জন্যই কষ্টকর হবে এই বেঞ্চমার্কটাকে ওভারকাম করে আরেকটা ভালো কিছু বানানো। হ্যাঁ, তো এটা এটা আমার জন্য আসলে মানে একটা প্রেশারও ছিল। তো সবার তো তাই থাকবে না যে মানে উনি এর চাইতে ভালো কিছু বানাচ্ছেন, তো ওনাকে স্টপ করা দরকার। এইটা তো আসলে আমাকে বা আমার কোম্পানি বা আমার পুরো টিমকে ডিমোটিভেট করার একটা প্ল্যান, যে আমি যদি ডিমোটিভেটেড হয়ে যাই আমি তো এই মার্কেট থেকে চলে যাব। কারণ আমি তো এই মার্কেটে একদমই নতুন, আমি একটা সিনেমা বানালাম, একটা সিনেমা পাইরেসি হয়ে গেল, আর সিনেমাটার পর আমি যখন দেখলাম এত বড় স্কেলে সিনেমা বানানোর পর এই ধরনের কাজ হচ্ছে, আমি কি আর নেক্সট সিনেমা বানাবো? তো এই প্রশ্নটা আমার মাথায় আসবে, এবং সেই প্রশ্নটা আমার মাথায় যেন আসে এবং আমি যেন এরপর আর সিনেমা না বানাই বা আমি যেন এই পথেই না থাকি, এটার জন্য এটা করা খুবই সিম্পল। আর অনেকে অনেকে প্রশ্ন করছেন, আমাকে প্রশ্ন করছেন, আমাকে বলছেন যে এটা প্রোডাকশন হাউস থেকে হচ্ছে, প্রোডাকশন হাউস এটা বেটিং কোম্পানিকে বিক্রি করে দিয়েছে, আমি আমার নিজের স্বার্থে, আমিও আমার টাকা উঠে গেছে, এখন প্রফিটও হয়ে গেছে, এর জন্য আমি এখন এটা করছি। ভাই আমি আপনারা কে বলতে পারবেন যে এটা কোনো কোনো স্পন্সরের, কোনো কোনো কোম্পানির কোনো লোগো আছে বা কোনো কোনো অ্যাডভার্টিজমেন্ট চলছে সিনেমাটার আগে পিছে? নাই তো ভাই। তাহলে কেন আমাকে সবাই কথা বলছেন? আর আমি প্রোডাকশন হাউস, এটা আমার ফার্স্ট প্রজেক্ট, তো আমার ফার্স্ট প্রজেক্ট, আমার আমার ফার্স্ট বেবির মতো, আমি কেন আমার আমার নিজের নিজের সন্তানের ক্ষতি করব? আমার আমার এখনো ওটিটি বাকি আছে, আমার ইন্টারন্যাশনাল রিলিজ এখন অনেকগুলো কান্ট্রি আমার লিস্টে আছে, আমি কি এটা কখনোই করব? অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ প্রোডাকশন হাউস আমি কখনোই করব না। বাট এটা আমাকে প্রশ্ন করছেন সাধারণ সাধারণ জনগণ, যারা আমাকে প্রথম দিকে বলেছেন যে বরবাদ তো অনেক ভালো হলো, এই হলো, যারা আমাকে উদ্বুদ্ধ করেছেন আরো যে সামনে আরো ভালো সিনেমা বানাই, হঠাৎ করে তারাই আমাকে প্রশ্ন করছেন না বুঝে না জেনে। ভাই একবার চিন্তা তো করবেন যে আপনি কি কি জিজ্ঞাসা করছেন, কেন জিজ্ঞাসা করছেন? আর আমরা হাতে হাত রেখে বসে নেই, আমরা 30 তারিখে রাতে জানতে পারার সাথে সাথে আমরা আমাদের যতটুকু মেজার্স নেওয়া ছিল আমরা সব নিয়েছি, আমরা পুলিশের কাছে গিয়েছি, আমরা রিপোর্ট করেছি, আমরা মামলা সবই চলছে, তদন্তের স্বার্থে আমরা এতদিন আপনাদেরকে কিছু জানাইনি। তো আজকে আমরা জানাতে বাধ্য হলাম, কারণ এটা আসলে আমরা আমরা যেভাবে করে ভেবেছিলাম যে এটা হয়তো বা আমাদের ইন্টারনাল তদন্ত করেই আমরা হয়তো এটা মিটিয়ে ফেলতে পারবো, বাট এটা আসলে এখন আর আমাদের হাতে নেই, এটা এখন এটা পুলিশকেই করতে হবে। পুলিশ করছিল এতদিন, এখন কনফার্ম হয়ে গেছে যে এটা একটা চক্র করছে। এখন এটা এটা আমি চক্রকে ধরতে পারবো না, চক্রটা ধরার দায়িত্ব হচ্ছে প্রশাসনের, এবং তারা এটা নিয়ে কাজ করছে, আমি তাদের উপর ছেড়ে দিয়েছি এবং আমি বিশ্বাস করি তারা এটাতে সফল হবে। ভাই টাকার হিসাবটা এখন টাকার টাকার হিসাবটা তো আসলে মানে এখানে আনুমানিক ফিগার আপনি কি করে বলবেন? আমার তো টাকার চাইতে বেশি তো আমার আমার কোম্পানির রেপুটেশন লস হলো। টাকা তো আমি যে কোনো সিনেমা বানিয়ে কামিয়ে নিব, বাট আমার এই রেপুটেশনটা কোত্থেকে আসবে? আজকে যারা কথা বলছে আমাকে নিয়ে, যারা আমার প্রোডাকশন হাউস নিয়ে বলছে যে আমরা নিজেরা ইচ্ছা করে করেছি, এটাকে আপনি ফেরত দিতে পারবেন? তারা কি বলবে যে না আমরা ভুল বলেছি, থ্যাংক ইউ, আর এরা আমরা কখনো বলবো না সরি? তারা তো সেটা বলবে না। গণমাধ্যমের সঙ্গে সবাই কথা বলছে, সোশ্যাল মিডিয়াতে সে কথা বলছে, তারা যখন এগুলো বলছে এই এই উত্তরগুলো কে দিবে? তো এটা কি আপনার ফেরত ফেরত দিতে পারবেন আমাকে? তো এটা তো আমার আমার রেপুটেশনের ব্যাপার। আমি তো একটা ভালো উদ্দেশ্যে সিনেমাটা বানিয়েছিলাম, আমি সবার দর্শকের উদ্দেশ্যে সিনেমাটা বানিয়েছি। আমি তো এত ভালো সিনেমা না বানালেও পারতাম, সাধারণ বাংলাদেশে যেরকম সিনেমা এরকম বানালে পারতাম, বাট দর্শককে একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমি করেছি। বাট দিন শেষে আমাকে এই লোকগুলোই, এখানকার এই একটা গ্রুপ, আমাদেরই লোকজন যখন এই কাজগুলো করে এবং তারাই যখন আমাদেরকে প্রশ্ন করে, আপনি দেখবেন যদি ভালো মতো আপনারা অ্যানালাইজ করেন,
যারা কমেন্ট করছে এবং যারা বলছে, একজন মানুষও যদি সেখানে গিয়ে আমাদেরকে আমাদের সাপোর্টে যদি কিছু বলে, আরো 10টা মানুষ সব জায়গায় ওই মানুষগুলোই কথা বলে। এরা কারা? এরা নিশ্চয়ই একটা টিম। তো এইভাবে করে আজকে এখান থেকে ছড়াচ্ছে, ইমিডিয়েটলি ওই পেজটা ডাউন করার পরে আরেকটা নতুন পেজ খুলে ফার্স্ট ফার্স্ট তাদের পোস্ট হয় সিনেমাটা। কেন? তাহলে এই সিনেমাটা সাবোটাজ করার জন্য করছে, আমার আমার রেপুটেশন খারাপ করার জন্য করছে, আমার আমার কোম্পানির রেপুটেশন খারাপ করার জন্য করছে, যেন আমি মার্কেটে টিকতে না পারি। বাট এখানে কিন্তু শেষ না। নাম খারাপ হয়েছে, যাই হয়েছে, আমি কিন্তু এগিয়ে যাব এবং আমি এটা লড়বো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটার কোনো সুষ্ঠু বিহিত না হবে।